আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণই মজার এবং সুস্বাদু এবং সেই সাথে ভীষণই রিফ্রেশিং দই বড়া। এই দই বড়ার জন্য আমি প্রচুর রিকোয়েস্ট পেয়েছি। তাই আপনাদের রিকোয়েস্টে আজকে তৈরি করছি দই বড়া। চলুন তাহলে শুরু করি। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি মাসকলাইয়ের ডাল। এই ডালটাকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি। এখানে আজকে আমি 250 গ্রাম পরিমাণে মাসকলাইয়ের ডাল নিয়েছি। সারা রাত পানিতে ভিজিয়ে রাখার পরে ডালটা থেকে আমি পানি ছেঁকে নিয়েছি এবং ডালটা অবশ্যই ভালো করে ধুয়েও নিয়েছি। এখন দেখুন হাত দিয়ে এরকম প্রেস করলে ডালটা গলে যাচ্ছে। তার মানে আমার ডালটা ভালোভাবে ভিজেছে। এখন এই ভেজা ডালটাকে আমি পেস্ট করে নিব বা বেটে নিব। চেষ্টা করবেন খুবই কম পরিমাণে পানি দিয়ে এই ডালটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে, অথবা আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। তো দেখুন আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়ে এই ডালটাকে বেটে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন, টেক্সচারটা এরকম থাকা লাগবে। এখন এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 1 চা চামচ পরিমাণে আদা বাটা। এবারে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে মৌরি বা মিষ্টি জিরা। এটাকে হাত দিয়ে এভাবে একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এখন আমি এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। এই সবকিছু দিয়ে আমি একটু হাত দিয়ে ভালো করে এটাকে আগে একটু মিক্স করে নিব। সুন্দর করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। ডালটা দেখুন এখনই কতটা ফ্লাপি দেখাচ্ছে। এই ডালটাকে ফেটতে হবে। অবশ্যই হাত দিয়েই করতে হবে এটা। খুব ভালোভাবে এটাকে 5 থেকে 7 মিনিট ফেটতে হবে। এতে করে ডালটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং ডালটা ফুলে উঠবে। এখন এই ডালটাকে আমি রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। তো ফিরে আসছি 15-20 মিনিট পরে। তো এখন এটাকে ভাজতে হবে। ভাজার জন্য চুলায় আমি ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিলাম। এখন তেলটাকে হালকা একটু গরম করে নেব, খুব বেশি গরম করার দরকার নেই। এইবার আমি 15-20 মিনিট রেস্টে থাকা সেই ডালের মিশ্রণ থেকে এভাবে বড়ার আকৃতি করে হাত দিয়ে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফুলে উঠবে। তেলটা এখন মোটামুটি হালকা গরম। তো সবগুলো আমি দিয়ে দিলাম। মোটামুটি আমি এখানে প্যানে যতটুকু জায়গা হয় ততটুকু দিয়েছি এবং দেখুন তেলটা আস্তে আস্তে কিন্তু গরম হয়ে গিয়েছে এবং গরম হওয়ার সাথে সাথেই এই বড়াগুলো কিন্তু তেলের উপরে ভেসে উঠবে। যখনই তেলের উপরে ভেসে উঠবে তখন এই চামচ দিয়ে উপরে একটু একটু করে এভাবে তেল দিয়ে দিতে হবে। যখন নিচের পাশটা মোটামুটি হালকা একটু ভাজা হবে, ঠিক তখন এগুলোকে উল্টে দিতে হবে। দেখুন আমার ডোটা কতটা পারফেক্ট ছিল, তাই আমার বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এইবার এই বড়াগুলোকে নেড়েচেড়ে একটু কালার এনে নামিয়ে নিতে হবে। তো আমার এটা ভাজা হয়ে গেছে। ভাজতে বেশি সময় লাগে না, 5-7 মিনিট সময় লাগে। চুলার আঁচটা মিডিয়ামে ছিল। তো এভাবে করে সবগুলো বড়া ভেজে নিব। আমার সবগুলো বড়া দেখুন ভাজা হয়ে গিয়েছে এবং দেখুন কত সুন্দর এগুলো ফুলেছে এবং কতটা পারফেক্ট হয়েছে। এখন এই বড়াগুলো ভেজাতে হবে। ভেজানোর জন্য প্রথমে এখানে আমি পরিমাণ মতো একটা পানি নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। এবার এখন এই পানির মধ্যে আমি দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। এখন এই চিনি আর লবণটাকে খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এটা মিশে গিয়েছে। এখন আমি এই বড়াগুলো এই পানির মধ্যে দিয়ে দিব। এখন এই বড়াগুলোকে পানির মধ্যে আমি ভেজাবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ফিরে আসছি। তো 30 মিনিট হতে হতে চলুন একটা গ্রিন চাটনি তৈরি করে ফেলি। এজন্য এখানে আমি 6-7 টা বড় কাঁচামরিচ কুচি, 100 গ্রাম পরিমাণে ধনিয়া আর 5-6 কোয়া রসুন কুচি করে নিয়েছি। এখন আবার একটা ব্লেন্ডারে জার নিয়ে নিলাম। এর মধ্যে সেই ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এবারে আরও কিছু জিনিস দিতে হবে। এবারে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি, দিচ্ছি হাফ চা চামচের একটু কম লবণ আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই। কোনো পানি দেওয়ার কোনো দরকার নেই। এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তো আমার এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে এবং দেখুন কত সুন্দর একটা গ্রিন চাটনি তৈরি হয়েছে। এই গ্রিন চাটনি আপনারা অনেক কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন। তো 15-20 মিনিট হয়ে গিয়েছে আর আমি এটাকে এখন ভিজাবো না। 30 মিনিট এটাকে আমি সম্পূর্ণ ভিজাইনি। প্রায় 20 মিনিট পরেই এখন আমি এটাকে তুলে ফেললাম। তো আমি এখন এভাবে দেখুন হাত দিয়ে চেপে চেপে পানিটাকে বের করে নিচ্ছি। সবগুলো এইভাবে করে নিতে হবে। দেখুন বড়াটা কতটা ফ্লাপি হয়েছে। তো এখন এই বড়াগুলোকে ফাইনালি দইয়ে ভেজাতে হবে। এইজন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণে টক দই। দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। আর এখানে এখন চিনি আর দইটাকে খুব ভালো করে আমি চামচ দিয়ে ফেটতে থাকবো। এখন কোনো পানি-টানি দেওয়ার কোনো দরকার নেই। এটাকে খুব ভালো করে দইয়ের সাথে চিনিটাকে গলিয়ে নিতে হবে। এখন যেই কাপ দিয়ে দইটা মেপেছিলাম, সেই কাপটাকে একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো খুব ভালো করে আমার দইটা চিনির সাথে মেশানো হয়ে গিয়েছে। এবার এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে
ঘন দুধ। এখানে আমি খুবই ঘন দুধ ব্যবহার করছি। তো এই দুধ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এখন এই বড়াগুলোকে ফাইনালি আমি এটার মধ্যে ভেজাবো। দেখুন এটার মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি। সবগুলো বড়াই আমি একসাথে দিয়ে দিব। এগুলো দ্রুতই হচ্ছে গিয়ে এই দইটাকে টেনে নিবে। কারণ বড়াগুলো অলরেডি কিন্তু ভেজা ছিল। তাই এই রসটা কিন্তু খুব তাড়াতাড়ি এই বড়াটা টেনে নিবে। এবার এটাকে আমি রেখে দিব 30 মিনিটের জন্য ফ্রিজে। দেখুন হাত দিয়ে ভাবে আমি একটু প্রেস করে দিচ্ছি। এখন 30 মিনিটের জন্য এটাকে আমি ফ্রিজে নরমালি রেখে দিব। ফিরে আসছে 30 মিনিট পর। 30 মিনিট পর আমি ফিরে এলাম এবং দেখুন আমি একটা সার্ভিং ডিশে এই বড়াগুলোকে তুলে দিয়েছি। এই বড়ার ভিতরে কিন্তু এখন একদমই রসে টুপটুপ করছে। এবার এখন দই বড়াটাকে সুন্দর লাগার জন্য আমি এখানে খানিকটা দই উপরে এভাবে দিয়ে দিলাম। এবার এখন আমি এখানে সেই যে গ্রিন চাটনিটা তৈরি করে রেখেছিলাম, সেই গ্রিন চাটনিটা এখানে অল্প, অল্প করে আমি দিয়ে দেবো। আপনার টেস্ট বুঝে দিয়ে দেবেন। আমি অল্প, অল্প করে একটু দিয়ে দিচ্ছি সাজানোর জন্য। দেখুন গ্রিন চাটনিটা কতটা সুন্দর হয়েছে এবং কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ছিটিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। এটা একদম অপশনাল, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। এখন আমি দই বড়াগুলোর উপরে একটু ভুজিয়া দিয়ে দিচ্ছি। এতে দেখতেটা আরও বেশি আকর্ষণীয় লাগবে। চাইলে আপনারা এখানে তেঁতুলের চাটনির সাথে এটা পরিবেশন করতে পারেন। তো হয়ে গেল আমার দই বড়া। আশা করছি আমার এই এত সুন্দর দই বড়ার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। বাসায় একবার অন্তত হলেও আমার রেসিপিতে এভাবে দই বড়া করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কেমন জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।